الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم وقال تعالى ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما تتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت رؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাফনের কাপড় পরতে হবে দুনিয়ার কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল করিম আমাদেরকে এই পবিত্র ঈদুল আজহার দিবসে সকাল সকাল ঈদগাহের ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার দিনটা খুব বরকতপূর্ণ দিন। কি দিন? বরকতপূর্ণ দিন। অতএব কেউ মনে করতেছে ঈদগাহের ময়দানে লাস্টে গেলে একটু কোরবানি করলাম, আর অনেক মানুষের কিন্তু কোরবানি হয় না। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখিয়েছেন সূরা সাফফাতের 103 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ইব্রাহিম নবীর জন্য এটা একটা পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা সাফফাতের 106 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুস্পষ্ট পরীক্ষা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম সূরা সাফফাতের 106 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন,
তোমার জন্য এটা স্পষ্ট পরীক্ষা ছিল। আসলে অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জবাই হয়ে যেতেন, যদি সিরিয়ালে একজন একজন সব মানুষ জবাই হয়ে যেত। আসলে কথাটা ঠিক না, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীকে শুধু এই একটা পরীক্ষা নয়, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। সমস্ত নবী রাসূলকে যত পরীক্ষা আল্লাহ দিয়েছেন, তার চাইতে ডাবল পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরআন এবং হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম নবীকে আল্লাহ শুধু একটা পরীক্ষা করে নাই, এক এক করে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে 30টা পরীক্ষা আল্লাহ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর 30টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা উত্তীর্ণ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না, ইব্রাহিম নবীকে 30টি পরীক্ষা আল্লাহ তাআলা করেন। 30টি পরীক্ষা থেকে 30টি পরীক্ষার কথা তো অঙ্ক যেতে একটার কথা তো বইয়ে শেষ করা যাবে না। তো 30টি পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা এই একটি পরীক্ষা ঈদুল আজহার দিবসে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে করেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ওনাকে প্রশ্ন করা হলো, কুরবানিটা কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি করা কি ইব্রাহিম নবীর সুন্নাত। তখন নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কুরবানিটা করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? মানুষ কিছু লাভ টোকায়, জোর বলেন ঠিক না? ঠিক লাভ টোকায় না? লাভ ছাড়া তো মানুষ আগাইতে চায় না। তো আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইব্রাহিম নবীর সুন্নাত যে কুরবানিটা করলে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতারা রে, ও আমার সাহাবীরা রে, যারা কুরবানি যেই পশু করবে, বকরি করুক আর গরু করুক, দুম্বা করুক, উট করুক, ওই দুম্বার ভিতরে ওঠের ভিতরে যতগুলা পশম আছে, ওই পশমের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে দেখেন, একটা গরুর ভিতরে, বকরির ভিতরে, উটের ভিতরে, মহিষের ভিতরে 1-2টা পশম গণে শেষ করা যাবে? তাইলে আমার ভাইয়েরা, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওয়াজিবাত ইবাদতের মধ্যে এটা বড় একটা ইবাদত। কুরবানিটা কি? কাফরা বানুন। কুরবান শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, আল্লাহর কাছে যাওয়া। আমার ভাইরা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গরু, বকরি, মহিষ, উট সবাই হবে। চলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে একটু গোস্ত খাবে? আল্লাহকে একটু রক্ত দিবেন নাকি? আল্লাহকে একটু হাড় দিবেন নাকি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। সূরা বলি আল্লাহু আকবার। আর সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছে না। কি পৌঁছে না? গোশত। ওয়ালা দিমাউহা,
আল্লাহর কাছে পশুর রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে যে তাকওয়াটা সেটা আল্লাহর কাছে পৌঁছে গরু কুরবানির মাধ্যমে, পশু কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে। আমার ভাইয়েরা, কুরবানির কবুলের 4টি শর্ত আছে। এই 4টি শর্ত যদি কেউ না মানে তাইলে তার কুরবানি হবে না। আমার ভাইয়েরা, কুরবানিটা সূরা সফফাতের 106 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছে, ইব্রাহিম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। এখন কুরবানি যে এই জিনিসটা, দেখেন আল্লাহর রাস্তায় কুরবানি সকলে দিতে পারে না। গত কয়েক জুমায় তার উপরে ওয়াজিব, আমাদের অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু দেয় না। এটা তো বলা নাই যে আপনি 2 লক্ষ টাকাতে গরু দেওয়া লাগবে, উট দেওয়া লাগবে, মহিষ দেওয়া লাগবে। আপনার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী আপনি কোরবানি দেন। আপনার বকরি তৌফিক আছে 8,000, 10,000, 12,000 আপনি দেন। কেন? ওই যে পশমের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। আমার তো সওয়াবের দরকার, চলো বলেন ঠিক না বেঠিক? আমার নেকের দরকার না, আমরা নেকের জন্য। আর যাকাতের যে ব্যাপারটা গত জুমা আমি বলছি, 1 বছর অতিবাহিত হওয়ার পর যাকাত আপনার ফরজ হয়। আর কুরবানি ওয়াজিব 10, 11, 12 তারিখ পর্যন্ত যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব আপনাকে দিতে হবে। অধিকাংশ মানুষ আমি ঋণ, আমি এটা, আমি সেটা বলে কুরবানি থেকে দূরে সরে থাকে। সরে বলেন ঠিক না ঠিক? সব চলে, কুরবানি আসলে তার ঋণ শুরু হয়ে যায়, জাগার আয়কা শুরু হয়ে যায়। ভাইরা আমার, রাগ হইতেছেন নাকি? কথা যদি না করে আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবে। আল্লাহর কাছে জবাবদিহি থেকে বাঁচার জন্য কথাগুলো বলা লাগবে। তাইলে আসুন প্রিয় ভাইরা আমার, কোরবানিটা কবুলে যদি না হয় তাহলে কোরবানি দিয়া কোনো লাভ হইল? গোস্তখানা হইল। কি হইল? গোস্তখানা হইল। আমারে গতকালকে কয়েকজনে মেসেজ দিছে, দেয় বুঝুন 8 শরীকে কোরবানি হয়। আমি কি দেখেন 8 শরীকে কোরবানি হয় না। মানুষ যাতে দিতে পারে সহজ করে দিয়েছেন 7 অংশে। আর এখন আমরা 8 জন 9 জনে শরীক হওয়ার চেষ্টা করি। তো আমার লাস্টে কি করে জানেনি, আল্লাহর নামে কোরবানি করে না, আমি যাই কিছু করে কোরবানি হতো না। তো আমি কয়েকবার মেসেজে লিখলাম যে দেখেন 8 জন কোরবানি হয় না। কোরবানি যে জিনিসটা আল্লাহর সন্তুষ্ট, আর কোরবানি যেহেতু ওয়াজিব ইবাদতের মধ্যে, আল্লাহ কোরবানি শব্দের অর্থ নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী হওয়া। তো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বান্দা যাতে আল্লাহর নিকটবর্তী হতে পারে, এই জন্যই তো অংশ 7টা। জোরে বলে ঠিক না বেঠিক? তেমন আমরা 8টা কেমনি করবেন, 9টা কেমনি করবেন? কেন কোরবানির হিসাবটা বাবাজি অন্যরকম। তখন আমি বললাম আপনার কোরবানি হবে না। তখন রাষ্ট্রপতি লিখতে পারছে আল্লাহর নামে কোরবানি। সবাই তো আল্লাহর নামেই করে, গায়রুল্লাহর নামে কোরবানি করলে কোরবানি ওই গোশত খাওয়া হারাম। কোন ব্যক্তির নামে কোরবানি করলে ওই পশুর গোশত খাওয়া হারাম। বলে হুজুর আমরা করি না। আমরা তো ব্যক্তির নামে করি না, 5 জন 6 জন 7 জনের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি, ঠিক না? তাই না? শোনো আমার ভাইরা, নিয়ত যদি ঠিক না থাকে তাইলে কোরবানি হবে। অনেক মানুষের চিন্তা ধারণা হচ্ছে যে আমার ছেলে মেয়েগুলো যাইবে কই, কার দ্বারে যাবে, কার দরজায় যাবে, একটা নাম দিয়ে লাগে। এই চিন্তা চেতনা আছে না? তাইলে কোরবান শব্দের অর্থ যদি নিকটবর্তী হওয়া, তাইলে এই কুরবানি দিয়ে কি আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে? 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 যাবে না। তাকওয়া অর্জন করা যাবে? যাবে না। আল্লাহর কাছে তো গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না। তাইলে আমার ভাইয়েরা, নিয়ত যদি ঠিক না থাকে কুরবানি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। রোজা দিচ্ছেন নাকি আজকে? রোজা তো চাইলে রাখতে পারবেন, হারাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। ইন্না শব্দ ওই জায়গায় ব্যবহার করা হয় যেই জায়গায় কোনো সন্দেহের অবকাশ থাকে। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত অর্থাৎ আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা কোন? তাইলে আমার ভাইয়েরা, এই আয়াত দ্বারা বোঝা যায় নিয়ত যদি ঠিক না থাকে আমার ভাইরা, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে শুধু গুস্তখানায় হবে। তাইলে কুরবানি দিয়ে যে নেক অর্জন করতাম, এই নেক অর্জন আমরা হবে, আমাদের হবে না। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো, শর্ত হলো হালাল টাকার কুরবানি দিব, হালাল উপার্জনের কুরবানি দিব। খুব ভালো করে, হালাল টাকার কুরবানি না হলে কুরবানি কবুল হবে। এবার আপনাকে আপনি নিজেই বোঝেন, আমি গত জোড়াও বলেছি যে এককভাবে দিতে পারলে আলহামদুলিল্লাহ, আর এককভাবে না দিতে পারলে অংশীদার যারা আছে অংশীদারগুলোকে একটু দেখবেন, দেখা অংশীদার বাছাই করবেন। আপনি এখানে জন্ম হয়েছেন, এখানেই বৃদ্ধ হচ্ছেন, আপনি জানেন না কার ক্যারেক্টার কেমন, আপনি জানেন না? আপনি অবশ্যই জানেন। এই বছর কোরবানি দিতেছে, তৌফিক দিয়েছে, আগামী বছর নাও তো দুনিয়া থাকতে পারে, ঠিক কিনা? গতকালকে বলছি, দেখেন যেই মরহুমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, উনি ভাবেন নাই যে আমি ঈদুল আজহার আগেই কবরে চলে যাবো। ভেবেছেন? কখনো ভেবেছেন? আর কোনো মানুষ ভাবেও না যে আমি তাড়াতাড়ি চলে যাব। সবাই ভাবে আমি আস্তে ধীরে যাব, সবাই এই চিন্তায় থাকে। এই প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, সবাই চায় যে দুনিয়ার মধ্যে থাকে, কেউ যাইতে চায় না, সবাই এই দুনিয়ায় থাকতে চায়। তাই প্রিয় ভাইরা আমার, হারাম টাকা দিয়ে যদি কুরবানি দেওয়া হয় তাইলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যদিও কোনো কারণে হারাম টাকা ঢুকে যায়, কুরবানির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখা লাগবে, যেই টাকাটা হালাল ওইটা থেকে কি করি? কুরবানি দেই। অনেকে দেখতাম ছোটবেলায়, যেহেতু আমার বাবা ইমাম, দাদা ইমাম, দাদার বাপ ইমাম, তো ছোটবেলায় থেকে বাবার সাথে ঘোরাফেরা করি। তো আব্বার একদিন আমি জিজ্ঞেস করলাম, বাবা, মানুষ দেখলাম জমি বিক্রি করে হজে যায়, ব্যাপারটাকে? তখন আব্বা বললেন, বাবারে, মানুষ চিন্তা করেছে যে রানিং রুজি এটার মধ্যে হারামও থাকতে পারে, বাবার দিনে রেখে গেছে কষ্ট করে, এটার মধ্যে মনে হয় হারাম জিনিস নাই, এই মনে করে জমি বিক্রি করে মানুষ হজ করতে যায়। তাইলে বোঝা লাগবে হালাল জিনিস ছাড়া আল্লাহর কাছে কবুল হয়। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে শরীয়ত সম্মত কুরবানি করা লাগবে। বলে হুজুর, শরীয়ত সম্মত কিভাবে? আমি শুরুতেই বলে ফেলেছি, কুরবানিটা যে আমরা করব, কোন ব্যক্তির নামে কুরবানি হয়, কথা বুঝতেছেন আমার? কোন ব্যক্তির নামে কুরবানি 7 জন দিয়েছেন, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। আমি তো কইতেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। কার জন্য? মুখে মুখে কইতেছে আল্লাহর জন্য, অন্তর দিয়ে তো বলতে পারি না। মুখে মুখে বলি আল্লাহর জন্য, অন্তর দিয়ে বলতে পারি না। তাই প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য যদি কুরবানি করতে হয় তাইলে আমার ভাইরা আল্লাহর জন্যই করা লাগবে, কোনো ব্যক্তির জন্য করা যাবে। চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে
বকরি, ভেড়া, মহিষ, গরু বয়স হওয়া লাগবে। জানেননি আপনারা? হ্যাঁ, আপনি কিনবেন, অনেকে কি করে, ওই যে বেচছে তে জানে। আপনার কি আল্লাহ বিবেক দেয় নাই? আল্লাহ কি আপনার চক্ষু দেন নাই? আপনি কি বোঝেন না? গরু, মহিষ হইলে কয় বছর? 2 বছর। হাদিসে আবার এসেছে যদি মোটা তাজা হয় 2-4 মাস কম হইলেও কোনো সমস্যা, বকরির ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে। তাইলে আমার ভাইয়েরা, তাইলে কুরবানি কবুল হওয়ার জন্য এই 4টি শর্ত। তাইলে আমার ভাইয়েরা, নিয়ত যদি ঠিক না থাকে কুরবানি হবে? খেয়াল থাকবে সবার, সবার এটা সবসময় খেয়াল রাখবেন। নিয়ত যারা করে লাইছেন তো করে লাইছেন, যারা ছেলেদের জন্য করছেন তারা তো কইরে ফেলাইছেন। এখন ঈদগাহ নিয়ত করে হুজুর বলছে যে কুরবানি ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে কোথায় যাবে, এই নিয়তে করলে কুরবানি হবে। কুরবানি আমরা একজনের নামে করব, তিনি কে? আল্লাহ। আর কুরবানিটা করব হালাল বস্তু দিয়ে। কি দিয়ে? হালাল বস্তু দিয়ে, হালাল টাকা দিয়ে আমরা কুরবানিটা করব। তৃতীয়, শরীয়ত সম্মত, কোনো ব্যক্তির নামে নয়, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে কুরবানি হবে। এরপরে আমার ভাইয়েরা, গরুর বয়স হওয়া লাগবে। এই 4টা জিনিস যদি ঠিক থাকে তাইলে আশা করা যায় আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন। এবার আসুন প্রিয় ভাইয়েরা আমার, আমরা কুরবানি যে করব, কুরবানির ক্ষেত্রে অনেক জিনিস ভিন্ন। আমরা কুরবানি করার ক্ষেত্রে উলামায়ে কেরাম অনেক সময় দেখা গেছে কি, দেখবেন শরীর যেই আগাটা আছে না, জবাই করে এটা ঘুরতে দেয়, আছে না? নাই, এটা করা যাবে না, বিশ্বাস এটা করা যাবে না। আবার অনেকে দেখা গেছে কি, এটার দুম যাইতে না যাইতে ঠেন্ডি কাটতে দেয়, এটা কাটতে দেয়। পশুটা জবাই করা কত কষ্ট। এখন জিনারা ঘরের পশু জবাই করে, ওনাদের জিজ্ঞেস করেন পশুটা জবাই করা কত কষ্ট। 2 দিন 5 দিন আমি গরু এনেছি, গত শনিবারে গরু ক্রয় করেছি আমাদের সেনের বাজার থেকে। আমি 3-4 দিন এটার সামনে খাবার দিয়েছি। আমরা তো আসলে এগুলো করে অভ্যাস নাই। আমি দেখলাম ওরা কাছে গেলেই সে আমার শরীরের ভিতরে পোষা যায়, লাগে। গত বছর যখন কোরবানি করেছি, এটা আমার দিকে 2টা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আসলে আমার মায়া লেগে গেছে গরুটার দিকে তাকাইয়া। আল্লাহর হুকুম, এই জন্য আমরা করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম, আল্লাহ হালাল করেছেন, এই জন্য কোরবানি করি। কিন্তু আপনি এটা দূর না যাইতে কাজে দিলেন, কাজটা কি করলেন? আপনি ইসলাম কোরআন বহির্ভূত কাজ করলেন। এই কাজ করা যাবে না। আধা ঘন্টা নিচে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। অতএব কোরবানির ক্ষেত্রে গরুর পশু যখন শোয়াবেন, কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আপনার গরুটা বড়, আপনি নিজে জানেন যা যা প্রয়োজন, রশি দরকার, বাঁশ দরকার, এগুলো আপনি প্রস্তুত রাখবেন। বলে রাখবেন, আমি চলে আসছি আপনাদের বাঙুলে, আমি আমার বাড়ির কয়েকজনকে বলে আসছি, ভাই আমি তো থাকবো না, আমার ভাই কোরবানি করার পর আপনারা একটু দৌড়েন আসে। আমি বলে আসছি, গতকালকে বলছি, বলে আসছি যে দৌড়েন, আমরা তো কেউ নাই, আমার বড়জন সারা কেউ নেই বাড়িতে, ভাই কোরবানি করবে, গ্রাম থেকে করে এসে করে করবে, আপনারা একটু দৌড়েন। অতএব কোরবানি করতে গেলে লোক পাওয়া যায় না, 2-3 কোনো রকমের টাইম না শেষরাইয়া। আবার কারণ 29 বছর রানী ইমামতি করতেছি, তো এগুলো তো অভিজ্ঞতা থেকে এগুলো বলতে হয়। অনেকে শোয়াইলে টাইম না একটা গর্ত করছে, ওদের কাছে নেই, শোয়াই দিচ্ছে। টানাটানি কেন করবেন? গর্তের জায়গা শোয়াই তো হইব, এদিকে করোনা দিচ্ছে আছে, মানুষ সহযোগিতা করে শোয়াই দিচ্ছে। আপনারা যদি টানাটানি করেন, দ্বিতীয় দিন মানুষ শোয়াই দিতে আর আসবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে মানুষের প্রতি একটু সহনশীল হবেন, মহব্বত দেখাবেন, পশুর প্রতি অন্যায় কোনো অবিচার কোনো কাজ করবেন না। তো সবাই করার পর আস্তে আস্তে আমার ভাইয়েরা সব কিছু করবেন। কোরবানি ছাড়াও আপনার বাড়িতে পশু জবাই করলে জিন্দা থাকা অবস্থায়, দম থাকা অবস্থায় কাটতে দিবেন না, আস্তে আস্তে কাটেন, সমস্যা নেই, আস্তে আস্তে। তাইলে আমার ভাইয়েরা, দম থাকা অবস্থায় কাটা যাবে
সবাই করা অবস্থায় গোটা দেওয়া যাবে? অনেক জিনিস ওলামায়ে কেরাম আগে জানে নাই। রাগ হচ্ছে নাকি আপনারা? কোরআন ভালো মতো পড়েন। আগে এই সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত, সূরা ফিল পর্যন্ত সূরা জানলে ইমামতি করতে পারছে, এলাকার ইমাম হয়ে গেছে, ঠিক কিনা? আমি কিন্তু তাদেরকে ছোট করছি না, তারা ইমান আমলে আমাদের চেয়ে ভালো ছিল, কিন্তু আমি এটা বুঝাইতে চাই যে তারা এখন বর্তমান সময়ের ওলামায়ে কেরামের মতো এত জানতেন না, এত রিচার্জ করছেন না, মুফতি মুহাদ্দিস এত ছিল না। তোমার হুজুর তো বেজাল কেন? আমি গতকাল বলছি, আমরা ফতোয়া চাই সাধারণ মানুষের কাছে, যায় মুফতির কাছে ফতোয়া চাই না। ফতোয়া চাইতে হলে ইফতাতে পড়াশোনা করে মুফতি হওয়া লাগবে। আর তাফসীর করতে হলে যেই কোনো বক্তার আগে দিয়েই লিখে দিন মুফাসসিরে কোরআন, সে মুফাসসির কিনা, তাফসীর করতে পারে কিনা সেটা বোঝা লাগবে। আমরা না বুঝেই লকাপ দিয়ে দিই, এটা করা যাবে না। যার কারণে আমাদের দিনের দিন সমাজের দুরবস্থা, রাষ্ট্রের দুরবস্থা কেন হচ্ছে? যিনি জানে না, না জানা ব্যক্তির কাছে যায়, যিনি মুফতি তার কাছে যাবেন ফতোয়ার জন্য, আর যিনি মুফতি ওনার কাছে না গিয়ে সাধারণ মানুষের কাছে যদি বলেন কি ওটা ঠিক আছে নি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক না বেঠিকে জানা না, কিন্তু ঠিক না বেঠিক। একটা মানুষ মাদ্রাসাতে দাখিল পাস করছে, জানে নাকি মাসালা মাসাইল ফতুয়া সম্পর্কে, সে জানে নাকি বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মুফতির কাছে যখন যাবেন তখন কোনো ভালো ফতোয়াটা আপনি পাবেন। তাইলে আসুন প্রিয় ভাইয়েরা আমার, অনেক কথা রয়ে গেছে। কুরবানি করার পর কুরবানির যে গোশতগুলো আছে এগুলা কিন্তু আমার ভাইয়েরা পাল্লা দিয়ে, যারা বিশেষ করে শরীকদার আছেন, ওজন করা লাগবে, কম বেশ হওয়া যাবে না। আমরা কিন্তু এটা করি না, থাক এটা আমার ভাই দেখিয়া যায় না। কোরবানিটা ভিন্ন, কোরবানির ক্ষেত্রে কম বেশি হওয়া যাবে। এই জন্য একটা দেওয়া উত্তম, যেহেতু 5 শরিক 3 শরিক 2 শরিক আপনি দিচ্ছেন, ওজনটা যখন আপনি করবেন সব কিছু মিলিয়ে ওজন যাতে কম বেশি না হয়, এদিকে খেয়াল রাখা লাগবে। আমরা অনেকেই লোক ঠিক করি এই কোরবানির পশু বানিয়ে দেওয়ার জন্য, কুটাকুটি করার জন্য। যাওয়ার সময় বলে দিই যে না ভাই 2 কেজি তোমার এটা দিলাম, আর 2 কেজি তুমি যেটা কুটে কাটতে দিচ্ছ দিলাম। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আপনি যদি গরুর গোশত দিয়ে আপনি পারিশ্রমিক দেন, আপনার কোরবানি হবে? আপনি আপনার পরিশ্রম করছে, আপনি হিসাব করেন যে একটা রোজ কাজ করলে কত টাকা পায়, 1000 টাকা রোজ হলে তার 500 টাকা দিয়ে দিবেন। আর যদি মনে করেন না আপনি মোটামুটি অর্থশালী আছেন, দিতে পারবেন, 1000 টাকা দিয়ে দেন। গরিব মানুষ বলেই তো আপনার কাছে আসে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে এই কোরবানির দিনটা জিয়াফতের দিন। কিসের দিন? জিয়াফতের দিন। অর্থাৎ তার টাকাও দিবেন, গোশতও দিবেন। এই কাজটা করবেন না, তাহলে গোশত দিয়ে দিলাম, আবার পারিশ্রমিকের বদৌলতে আমি গোশত দিয়ে দিলাম। এটা অনেকে করে, কি করে না? অনেক মানুষ করে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পারিশ্রমিক আলাদা দিবেন, গোশত তাহলে হাদিয়া হিসেবে। আপনার বাড়িতে পড়ছে, এনতে গিয়ে আরেক বাড়িতে করতে পারবো, সময় পাবে না, দিয়ে দিবেন। আপনি দেখবেন আপনার আশেপাশে যারা আছে গরিব, তাদেরকে দিবেন। আর একেবারে তো সামাজিকভাবে ভাগ হয়, ঠিক না? সামাজিকভাবে ভাগ হইলে মোটামুটি ভালো, মোটামুটি গোশতের পরিমাণটা বাড়িতে বাড়িতে মোটামুটি ভালোভাবে পড়ছে। এর মধ্যে আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি পার্সোনাল দিতে চান, আপনার আত্মীয় স্বজনকে দিবেন, কোনো সমস্যা নেই। কোরবানি দিচ্ছেন, আপনিও আপনার ভাইকে হাদিয়া দিতে পারেন, আপনার ভাইও আপনাকে হাদিয়া দিতে পারে, এটা সুন্নাহ, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে আমার ভাইয়েরা, তাইলে আমরা বুঝতে পারলাম যারা কোটাকুটি করবে, পরিশ্রম করবে, তাদেরকে হাদিয়া হিসাবে দিব কি? হাদিয়া হিসাবে টাকা দিব, গোশত। হাদিয়া হিসাবে কি দিব? গোশত। আর পারিশ্রমিক হিসাবে কথা বলেন না কেন? বিগত দিনে দিছি না, আমাকে কইলে দেবো, এই চিন্তা আছে নাকি? প্রিয় ভাইয়ের আমার, এদিকে খেয়াল রাখবেন। এরপরে কোরবানির যে চামড়াটা, এটা অনেকে দেখা গেছে কি আমার বাড়ির কাজ করে দিচ্ছি, আমরা চামড়া লাগিয়ে বলে, বলে কি বলে না, কোরবানি হয় না।
আপনি ব্যবহার করলে আপনি করতে পারেন, কোনো সমস্যা। ব্যবহার যদি না করেন তাই এটা দান করা লাগবে। মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিছু অংশ দান করবেন। গ্রামের গরিব মানুষ আছে, তাদেরকে কিছু দান করবেন। যদি করে যারা মিলিয়ে দান করেন করেন, এটা ভালো। তারপরে মাদ্রাসা এলাকায় মনে করেন কিছু বস্তু দিয়ে দিলাম এই 3 ছাত্রদের জন্য, দিতে পারেন, ছাত্ররা খাবে, দোয়া করবে। আসলে গোস্ত এটা তো আসলে সারা জীবন থাকবে না। আসলে গোস্ত তো সব সময় পাওয়া যায়, গরিবদেরকে আমরা দিতে চাই না অধিকাংশ মানুষ। নবীজির তালিকা হচ্ছে 3টা ভাগ করা। কটা ভাগ করা? 3টা ভাগ করা। একটা নিজের, একটা আত্মীয় স্বজন, একটা আপন সাকে মিসকিনের জন্য এইভাবে দিয়ে দিবেন। আর চামড়াটা অনেকে দেখা গেছে কি সম্পর্ক থাকার কারণে, মহব্বত থাকার কারণে অল্প পয়সা দিয়ে যিনি চামড়া কিনে, আপনি সর্বোচ্চ যাচাই করবেন। 50 টাকাও যদি বেশি হয় এটা গরিবের হক, যাচাই করে বিক্রি করবেন। কি করবেন? যাচাই করে বিক্রি করবেন, গরিবরা যাতে মাহরুম না হয়, গরিবরা যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়, এদিকে সকলেই খেয়াল রাখবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরবানির ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে। আমরা অধিকাংশ মানুষের এগুলোর দিকে খেয়াল থাকে না। কোরবানি করতে করতে অনেক মানুষ দেখা যাবে জোহর নামাজ পড়বে না, আছে না নাই? কোরবানি করা কি ওয়াজিব? কোরবানি করা কি? এই যে সামনে জোহরের নামাজ আসতেছে, জোহরের নামাজটা কি? সবাই বলতে পারে না জোহরের নামাজ কি? এই যে পরে আসলাম ফজর, ফজরটা কি ছিল? কয়জনে পড়ছেন একটু চিন্তা করে দেখেন। মসজিদে আসেন ভারতীয় কয়জনে পড়ছেন? একটু চিন্তা করে দেখেন। ভালো বলছি, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। কার জন্য? আপনার রবের জন্য আপনি কোরবানি করুন। আমরা তো নামাজ পড়ি না, কোরবানি আল্লাহ কবুল করে কিনা আল্লাহ তাআলাই জানেন, আল্লাহু আলাম। এই জন্য আমার অনুরোধ থাকবে প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। এই তো মরহুমা চলে গেছে, আমরাও চলে যাব। এমনও আছে কুরবানি করে চলে যেতে পারি, গোস্ত আমার রিজিকে নাও থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকেন, আল্লাহর হুকুম বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরবানি করবেন, আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। তাইলে শুরুতেই বলেছিলাম কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত 4টা। 4টার মধ্যে প্রথম নাম্বার শর্ত কি বলছিলাম? নিয়ত। কি বলছিলাম? নিয়ত। নিয়ত যদি ঠিক না থাকে কোরবানি হবে। আবারও বলছি প্রিয় ভাইয়ের আমার, যাদের নিয়ত ছিল ছেলে মেয়ের জন্য আমি কোরবানি দেই, ছেলে মেয়েগুলো কোথায় যাবে? এই নিয়ত যদি থাকে, নিয়ত চেঞ্জ করে ফেলেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করবো। কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করবো। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে হালাল। যদি হারাম টাকা দিয়ে কিনে থাকেন, এখন চেষ্টা করলে তো হালাল হবে না, হবে আল্লাহর কাছে বলতে থাকেন আমি কি দেবো, এখন আমার তো ফতোয়া দেওয়ার কিছু নাই, কবুল কিভাবে হবে? হারাম টাকা দিয়ে আমার বলার কিছু নাই। তৃতীয় নাম্বার শর্ত শরীয়ত সম্মত, আল্লাহর নামে ভালোভাবে হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানিটা করা লাগবে। বললাম না, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছবে না, রক্ত পৌঁছবে না, যে তাকওয়াটা, এটাই আল্লাহর দ্বারে আপনার কোরবানির মাধ্যমে কতটুকু তাকওয়া অর্জন করেছেন সেটাই আল্লাহর কাছে পৌঁছবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, সবসময় খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, নিয়ত যদি সহি না থাকে কোরবানি হবে। যারা কোরবানি দেন নাই, মোটামুটি তৌফিক আছে, আগামী থেকে ওয়াদা করেন আপনি আজকে গিয়ে একটা ব্যাংক বানাবেন। আমি অনেকজনকে বিগত মসজিদে আমি বলছি একটা ব্যাংক বানাবেন, ডেলি 100 টাকা করে, ডেলি 50 টাকা করে এর ভিতরে জমা দেবেন। দেখবেন যে মোটামুটি 10-11 মাসে অনেকটা জমে গেছে। বলে 10-11 মাসে কেন? 1 মাস আগে যদি ব্যাংকে প্রস্তুত না হন, কত টাকা হয়েছে, আরেকটু সামনে অ্যাডভান্স হওয়ার জন্য প্রস্তুত হইতে পারবেন না। আমি নিজেও এই কাজটা করি,
আমার নিজেরা মাহফিলের সিজন ছাড়া তো আমার নিজেরও এখন চলার কষ্ট, ঠিক কিনা কম? আমার নিজেরও কষ্ট, সিজন ছাড়া আমি ওয়াজ মাহফিল করি বক্তা, এছাড়া তো আমি মসজিদের দায়িত্বে আছি। অতএব আমারটা হিসাবের মধ্যে চলতে হইব, করতে হইব, জমাইতে হইব। অতএব একটা ব্যাংক বানাবেন, বানাইয়া এটার ভিতরে জমাবেন আস্তে 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 করে। এটা যারা দিতে পারেন না, কিন্তু মন আছে দিতে পারেন না, এরকম করে জমাবেন। আলহামদুলিল্লাহ যারা দিতে পারেন, আলহামদুলিল্লাহ অর্থের মালিক, তারা তো জমা লাগে না, আলহামদুলিল্লাহ যেই কোনো মুহূর্তেই দিতে পারেন। এই কাজটা করবেন, তাইলে ইনশাল্লাহ আপনারাও দিতে পারবেন। কারণ যেহেতু আল্লাহ রসুল বলছেন যে যেই পশুটা কুরবানি করবে, ওই পশুর ভিতরে যতগুলা পশম আছে, এই পশমগুলো তো গুণনা শেষ করা যাবে না। যাবে যাবে কোটি কোটি পশম, এগুলো গুণনা শেষ করা যাবে না। পশম পরিমাণ সম পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামাই দিয়ে দেবেন। তাই এই নেক থেকে যদি বঞ্চিত থাকি, ওলামায়ে কেরামদের মধ্যে অনেকে সওয়াবের কথা বলে, ঠিক অনেকের আবার তৌফিক নাই, আবার অনেকের তৌফিক থাকা সত্ত্বেও দেন না। আমি নিজে আমার বাবাকে দেখেছি, তৌফিক যখন হয়েছে 500 টাকা করে 7 শরীকে যে সময় দিছে, 1000 টাকা দিয়ে গরু কিনছে, সেটাও আমি দেখছি। চেষ্টা করেছে মধ্যে দিয়ে কয়েক বছর, তো দিয়েছে, তো মধ্যে দিয়ে 2-1 বছর মনে গ্যাপ দিয়েছে। আমরা 4 ভাই পড়াশোনা করাতে গিয়ে হিমশিম খেয়ে যেতে। আমার বাবা আসামারি কেন্দ্রীয় জামে মসজিদে 55 থেকে 60 বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন। আমার দাদা করেছেন 70 বছর, দাদার বাপ করেছেন 80 বছর। কিন্তু আমরা 4 ভাইয়ের মধ্যে থেকে আমরা আবার কেউ যাইনি, বিভিন্ন কারণে। গ্রামবাসী অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, আমরা যাইনি। প্রিয় ভাইয়ের আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, কুরবানিটা যেহেতু নেকের কাজ, সওয়াবের কাজ, এটা থেকে দূরে থাকা যাবে না। কোরবান শব্দের অর্থ কি হওয়া? নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী। ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার ভাইয়েরা, ইবাদত, এই যে ওয়াজিব ইবাদতের মধ্যে কোরবানির মাধ্যমে যতটা নিকটবর্তী হওয়া যায়, অন্য ওয়াজিব ইবাদতের মাধ্যমে অতটা নিকটবর্তী হওয়া যায়। তাইলে আল্লাহ নিকটবর্তী আমরা হতে চাই কি চাই না? এই যে কথাগুলো বলছে, এগুলোকে মানতে কষ্ট হবে, জোরে বলেন কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দিয়েছিলেন 86 বছর বয়সে। কয় বছর বয়সে? 86 বছর বয়সে মানুষের ঘরে ওই ফুতে বাপরে বার করে দিল। জোরে বলেন ঠিক না? ঠিক বার করে দিত না? মুখ দেখাইতে পারি না, আমার ছেলে মেয়ে হয়েছে, এখন আমার বাপের ঘরে আমার ভাই বা বোন হয়েছে, এমন চিন্তা চেতনা আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেট আসবেই, আপনি কেন বাধা দিবেন? আমার মা মারা গিয়েছে, দেখেন যে কুসংস্কারগুলো এগুলো ভাঙতে হবে। আর আমি প্রেক্ষাপট অনুযায়ী কথা বলার চেষ্টা। আমার মা 11 সালে মারা গিয়েছে, আল্লাহ নিয়ে গেছেন প্রায় 15 বছর। মারা যাওয়ার সাথে সাথে আমার বাবাকে আমরা 4 ভাই বলছি, আব্বা আপনি বিবাহ করবেন? আমার আপা বলছে না। আমরা করলে অনেকে করে, এমন সংসারে গেছে, এমন একটা বেজাল জড়াই দিই। নিজের বাবাকে হেফাজত করার জন্য, খেদমত করার জন্য, পবিত্র রাখার জন্য বিয়ার দরকার আছে না নাই? বিয়ে করলে, উঠা বসা করলে, থাকলে ঘুমাইলে সওয়াব, আর অন্যদিকে দিলে জানা। সেটা বলেন ঠিক আছে? ঠিক দেখেন না, 18 বছর আগে 20 বছর বিয়ে হয় না, 15 বছরে চলে যায়, 14 বছরে কি বুঝে চলে যায়? তাহলে তারও নিচে নামানোর দরকার, যেহেতু সবকিছু বুঝে এখন এতটুকু পর্যন্ত অপেক্ষা করতে চায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার তোমার একটা নেককার সন্তান দাও। কি দাও? আল্লাহর কাছে বলছেন। এখনো যদি কেউ যদি পড়ে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাকেও নেককার সন্তান দান করবেন। আমরা তো সুন্নত তরিকায় আমরা চলতে চাই না, সুন্নত তরিকায় বিয়ে করতে চাই না, সুন্নত তরিকায় জীবনযাপন আমরা করতে চাই। এটা ভালো লাগে না। রঙ্গন না করলে, বেটার কাছেও যদি বেটি রঙ্গন না করে, আমার কাছে আমার কাছে ভালো লাগে না, দেওয়ার কাছে ভালো লাগে না। দেওয়ার বাসুর লোকে দেখা না করলে শ্বশুর শাশুড়ি খুশি হয়
আমি আলোচনা করেছি ভাবি আর দেবরের সম্পর্ক, মৃত্যুর সম্পর্ক। মৃত্যুকে আপনি যেমন ভয় পান, দেওর ভাবিকে দেখলে মন ভয় পাবে, বাসুরকে দেখলে মন ভয় পাবে। ইসলাম, কোরআন, দ্বীন, শরীয়ত না মানার কারণে আজকে আমার ভাইয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। প্রিয় ভাইয়েরা আমার, সময় বেশি নাই, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। জাস্ট টাইম ইনশাআল্লাহ নামাজ হবে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাবাশশারনাহু ফি গুলামিন হালিম। আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ ওনাকে নেককার একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সন্তান যখন হইলেন, ওনার সাথে উঠা বসা চলাফেরা করার মতো যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন, তখন আল্লাহ স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ তো আমার স্বপ্নে দেখাইছে তোমার কুরবানি করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিলেন, দেখেন চমৎকার জবাব। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ যা আদেশ করেছে আপনি পালন করুন। আমি পিছপাও হব না, আমি ধৈর্যশীলদের মধ্যে একজন থাকবো ইনশাআল্লাহ। আপনি কাজ করুন, আল্লাহ কবুল করার মালিক। যদি লেট করেন, আল্লাহ কবুল করবে। প্রিয় ভাইয়ের আমার, সময় শেষ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যে কথাগুলো বলতেছিলাম, আমরা কুরবানিটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 30টা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবগুলাতেই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, ঠিক কিনা বলেন? তাইলে আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে কুরবানিটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের কুরবানি, আমাদের নিয়ত আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমরা সকলে দাঁড়িয়ে কাতার সোজা করে নিই। সময় হয়ে গেছে, আমরা কাতার সোজা করে নিই। সামনের কথা পুরো করবেন, সামনের কথা পুরো করবেন। সামনের কাতারগুলো পুরো করেন, সকলে কাতার সোজা করে নিন। সামনে তুই নামাজ তো 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। অতএব একটু গেঞ্জে দাঁড়ালে কোনো সমস্যা নাই, একটু গেঞ্জে দাঁড়ান। জি জি, হ্যাঁ, কাতার সকলে কাতার সোজা করেন। ভাই আমার, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ঈদের নামাজে জানাজা পড়ে ফেলি, জানাজা ঈদের নামাজ পড়ে ফেলি। বলে ঠিক হবে, ঠিক বৎসরে 2 বার, তো এই জন্য আমরা এটা করে ফেলি। জানাজার ক্ষেত্রে হাত তোলা লাগে, কিন্তু আমরা যখন প্রথম তাকবীর দিয়ে সানা পড়বো, সানা পড়ার পর আপনাকে হাত 3 বার উঠাতে হবে। দ্বিতীয় রাকাতে যখন আমরা এই